Inspiring Women's Rogno, Boromrona Bagai, Kaisa Kaksama Panda, Sorno Siri Sonman 2026 Agortola Press Club Klaijaka, Agortola ni Munganang, Sorno Komol, Rangsak Falnog ni Bukakti, O Pandawo, Kabangma Zagawo, Dofani Bagai, Kabangma Samtangai Tongnai Buri Rogno, Boromrozaka. 2026 BC March Talni 16 Salmariwa. Sarik Soita Nisimi, Agortola Press Club ni Grand Floor o Panda Klaijaka. O Kaksang Mani, Koktomate, Jorano Thumna Bagai Juta Juta Koktoma Thumnai Rogni, Videote Photo Koktomato Bunai Rogno, Ringzaka. এবং আমাদের স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার শ্রী গোপাল চন্দ্র অনুমতি নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বিগত 7 বছর যাবৎ আমরা প্রতিদিন চেষ্টা করে যাই যাতে আমাদের এই কর্মযুদ্ধ অর্থাৎ আমাদের সংঘে যারা মহিলা কর্মী আছেন, যারা ত্রিপুরা রাজ্যের নারী শক্তি, যারা নানা রকম সমাজ সেবা সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে এবং তাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি। আমরা বিগত বছর যাবৎ নানা রকম সমাজ মাধ্যমমূলক কাজকর্ম করে চলেছি, যেখানে মহিলাদের অংশগ্রহণ আমাদেরকে অনেক বেশি উৎসাহ দিচ্ছে। দেখুন, আমরা একটি জুয়েলারি সংস্থা যারা মহিলাদের রূপসজ্জা নিয়ে কাজ করে, তার সোনার গয়না বানায়। আমাদের আরেকটি কাজও হচ্ছে মহিলাদের মন এবং গঠন ও তাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করানো। সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যে যতগুলো সমাজ সংগঠন এখানে রয়েছেন, যতগুলো শক্তি মহিলা নারী শক্তি তারা কাজ করছেন, তাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করার। আমাদের শোরুমে আমাদের সঙ্গে যুক্ত প্রায় 30 জনের উপর মহিলা কর্মী আছেন, যারা আমাদের সঙ্গে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে করে চলেছেন। তাদের সকলকে স্বর্ণকমল পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। এবং এই সভাগৃহে, আগরতলা প্রেস ক্লাবের সভাগৃহে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুর মাধ্যমে এবং এখানে উপস্থিত ত্রিপুরা রাজ্যের সকল নারী শক্তির মাধ্যমে সকল বিশ্বের নারী শক্তিকে এবং তার সাথে ত্রিপুরা রাজ্যের নারী শক্তিকে আমাদের তরফ থেকে প্রণাম। আপনারা যে শক্তি সঞ্চয় করেন, যেভাবে আমাদের সঙ্গে ঘরে বাইরে যে ধরনের এই প্রতিযোগিতামূলক একটা সমাজ ব্যবস্থায় আমাদের সঙ্গে যেভাবে আপনারা এগিয়ে চলেছেন, সেটা আমাদেরকে সত্যি উৎসাহ যোগায়। আজকের দিনে দাঁড়িয়ে নারী এবং পুরুষ কখনোই কোনো জায়গায় আলাদাভাবে তাদেরকে বিচার করার কোনো জায়গা নেই। তবুও 8ই মার্চ বিশ্ব নারী দিবস আমরা চেষ্টা করেছিলাম এবছর 11ই মার্চ এই অনুষ্ঠান করতে, কিন্তু কিছু বিশেষ কারণে আমরা ডেটটিকে পিছিয়ে দিই। কারণ আমাদের কর্ণধার বাইরে ছিলেন, উনি আটকে পড়েছিলেন বাইরে বিদেশে গিয়ে, ফলে ওনার পক্ষে আসা সম্ভব হয়নি। উনি 16 তারিখের জন্য আমাদের ডেট শিফট করতে হয়েছে। আরেকটি বিষয়ও আমি আপনাদের কাছ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিই। প্রতি বছর আমরা স্বর্ণকমলের তরফ থেকে একটি রূপোর কয়েন দিই, প্রদান করি এই অনুষ্ঠানে। কিন্তু এবছর কিছু কারিগরি কাজের জন্য আটকে যাওয়াতে আমাদের পক্ষে সেই রূপোর কয়েনটি তৈরি করা সম্ভব হয়নি। আমরা ম্যানুফ্যাকচারিং এ দেওয়া রয়েছে, 2-4 দিনের মধ্যেই হয়তো সেই রূপোর কয়েনটি আপনাদের কাছে বাড়িতে পৌঁছে দেব। যারা আজকের দিনে 11 জন নারী শক্তি যারা সম্মানিত হবেন স্বর্ণকমল থেকে, তাদের সকলকে বাড়িতে আমরা রূপোর কয়েনটি পৌঁছে দেবো। এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, এটা আমরা এই মুহূর্তে দিতে পারলাম না। আজ এই সন্ধ্যায় আর বেশি বক্তব্য রেখে মিষ্টিকে আর লঙ্ঘায়িত করা দরকার নেই, কারণ আমার মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণরা রয়েছেন, তাদেরকে অনুরোধ করবো কিছু বক্তব্য রাখার জন্য। আমি শুধু এইটুকুনি বলতে পারি, স্বর্ণকমল আপনাদের সঙ্গে রয়েছে এবং স্বর্ণকমল আপনাদের সঙ্গে এগিয়ে যেতে বদ্ধপরিকর। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের সঙ্গে আমরা আছি। ধন্যবাদ। আজকে স্বর্ণকমল জুয়েলার্সের 7ম আন্তর্জাতিক নারী দিবস। 9 মার্চ আন্তর্জাতিক নারী দিবস ছিল, বিশেষ কারণে দিনটি আজকে পিছিয়ে রয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে আমি বিশ্বের প্রতিটি নারীকে আমার তরফ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানাই। ঘরে বাইরে ধৈর্যের সহিত নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, সমাজের প্রত্যেকটি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা সর্বক্ষেত্রে অনেকটা এগিয়ে।
তো আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমরা শুধু একদিনই নারী দিবস পালন করব না, আমরা সবাই মিলে চেষ্টা করব প্রত্যেক দিন প্রতি মুহূর্তে নারীরা যাতে সম্মানিত হতে পারে, প্রত্যেক মুহূর্তে যাতে নারীরা পিছিয়ে না থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব। তো আমি আবারও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সন্ধ্যা স্বর্ণকমল জুয়েলারি আয়োজিত সেই স্বর্ণশ্রী সম্মাননা 2026 এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নীলাঞ্জনা চৌধুরী, যিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট, এবং উপস্থিত রয়েছেন স্বর্ণকমল জুয়েলারির যিনি কর্ণধার, এবং এখানে উপস্থিত আছেন স্বর্ণকমল জুয়েলারির সঙ্গে যুক্ত থাকা প্রায় 30 জন নারী শক্তিরা যারা আছেন উপস্থিত, এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আসা, বিভিন্ন জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করে যারা এই সমাজের জন্য কাজ করছে সেই সমস্ত নারীরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। তো আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে অলরেডি অনেক কার্যক্রম আমাদের রাজ্যে প্রায় 8 তারিখ থেকে শুরু করে এখনো অবধি চলছে। আমি দুপুরেও একটি কার্যক্রমে গেছিলাম আন্তর্জাতিক নারী দিবসে। তো স্বাভাবিক কারণে একদিনে সেই দিনটি হয় না, পুরো মার্চ মাস ব্যাপী এই দিনটিকে পালন করার যে উদ্যোগ সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকেন, সেটা আমাদের জন্য, আমরা যারা নারী জাতিরা রয়েছি সমাজে, আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কারণ আমরা এখানে সবাই জানি, যেহেতু আজ আমাকে দুটো কথা বলতে বলা হয়েছে, তাহলে আমার তো 2-4 লাইন বলতে হবে। তা আমরা মোটামুটি সবাই জানি বহু আন্দোলনের পরেই আমরা কিন্তু সেই আন্তর্জাতিক নারী দিবসটাকে পেয়েছি। সে আন্দোলনের আগ পর্যন্ত আমাদের এই ভারতবর্ষ না, বিশ্বের সমস্ত নারীদের অবস্থান কোথায় ছিল, কি তাদের অধিকার ছিল, কিভাবে তাদেরকে খর্ব করে রাখা হয়েছিল, কোথায় তাদের অস্তিত্ব ছিল, সেই বিষয়টা এখানে মোটামুটি সবারই জানা আছে। সবচেয়ে অবাক করার বিষয়, একটা সময় ছিল যেখানে নারীদেরকে ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে দেওয়া হতো না। সেরকম অবস্থান থেকে যেখানে নারীদেরকে 4 দেওয়ালে বন্দি করে রাখার মতন একটা ব্যবস্থা ছিল, নারীরা কোনো কর্মসংস্থানে যেতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, নারীরা শুধু ঘরেই থাকবে, সেরকম একটা সামাজিক অবস্থান থেকে কিন্তু বহু আন্দোলন, বহু লড়াই করে কিন্তু আজকের দিনে নারীরা কোথায় নেই, এমন কোনো জায়গা নেই যেখানে নারীরা পৌঁছে যায়নি। সুযোগ পাওয়া গেছে মানে আমাদেরকে অবাধে বিচরণ করতে দেওয়া হয়েছে, মানে আমরা আকাশে অন্তরিকে মানে স্থলে জলে যেখানে পারি সেখানে আমরা বিচরণ অলরেডি সাকসেসফুলি আমরা করে চলছি। আজকে আমরা এমন কোনো জায়গা নেই, যে যদি আমরা বিজ্ঞানের কথা বলি, বৈজ্ঞানিকের কথা বলি, সমস্ত প্ল্যাটফর্ম কিন্তু আমাদের নারীরা আজকে পৌঁছে গেছে। তো এই যে বিশেষ দিনটিকে সামনে রেখে স্বর্ণকমল জুয়েলারি প্রতি বছরে এরকম একটা স্বর্ণশ্রী সম্মাননা বিষয় থাকে, সেটা অত্যন্ত গর্বের আমাদের জন্য। আমি ধন্যবাদ জানাবো যিনি কর্ণধার রয়েছেন আমাদের মাঝখানে, এবং সঙ্গে যারা এই স্বর্ণকমল জুয়েলারির সঙ্গে যুক্ত, যে আপনাদের এই চিন্তা ভাবনা আগামী দিনের আরো নারী জাতিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে। কারণ আজকে যারা সম্মাননা অর্জন করবেন ওনারা যেভাবে, কারণ আমি অলরেডি বেশ কয়েকটা প্রোগ্রামে এসেছিলাম, তো সেখানে দেখেছি ওনারা একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে একটি নারীকে সম্মান প্রদর্শন করেন। তো আজকে যারা সম্মাননা পাবে তারা আগামী দিন কিন্তু অন্য নারীদের জন্য ওনারা উদাহরণ হয়ে থাকবে, যে এই ধরনের প্ল্যাটফর্মে যদি কৃতিত্বের সঙ্গে কাজ করা যায় তাহলে কিন্তু আমরা একটা সম্মাননা জায়গা পেতে পারি। তো সবটাই ঠিক, আমরা আজকে অনেক সাকসেস, মহিলারা আজকে অনেক এগিয়ে গেছে। আজকে ছোট রাজ্য ত্রিপুরার দিকে যদি ফিরে থাকায় এমন কোনো প্ল্যাটফর্ম নেই। কিছুদিন আগে অলরেডি দেখেছি ত্রিপুরার একটি মেয়ে
রেল রেল চালিয়ে অলরেডি আসছিল, রেল চালাচ্ছেন, রেলের পাইলট সে। তো সেখানে দাঁড়িয়ে যদি বলে বিমান বা যে কোনো প্ল্যাটফর্মে ত্রিপুরার মেয়েরাও সে আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। কিন্তু আমাকে তারপরও যখন আমি 5 জনকে নিয়ে বসি, 5 জনকে নিয়েও কথা বলি, কিছু কথা তো আমার যে অভিজ্ঞতা, আমি যেহেতু ওমেন কমিশনে রয়েছি তার নিশ্চয়ই আমারও কিছু অভিজ্ঞতা রয়েছে সেই রাজ্যের নারী শক্তিদের নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যত না আমরা বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে পৌঁছাচ্ছি, কিন্তু এমন কিছু নারী আজও আমাদের সমাজে হয়তো রয়েছে, প্রান্তিক যে নারীগুলি, যে অন্তিম নারীগুলি রয়েছে, তাদের কান্না, তাদের চিৎকার, তাদের আর্তনাদ, তাদের বেদনার কথা কিন্তু আমাকে শুনতে হচ্ছে। সেই 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত এই রাজ্যের 8টি জেলায় আমরা মহিলা কমিশনের পক্ষ থেকে জনশুনবাই একটি কার্যক্রম রেখেছিলাম। সেই জেলাভিত্তিক এই কার্যক্রমের উদ্দেশ্য একটাই ছিল যেন আমরা প্রত্যেক জেলার মহিলাদের সঙ্গে কানেক্ট হতে পারি। তো সেই জায়গায় যে এখনো কিছু নিদারুণ ঘটনার সাক্ষী আমাদের হতে হয়, সেই নিদারুণ ঘটনা কিন্তু আমাদের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে যে আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা কোথায় নারীর সম্মান পেলাম। আমরা আমাদের পরিবারের কাছ থেকে সম্মানিত হতে পারছি না। আমরা নিজেকে প্রতিষ্ঠিত তো দূরের কথা, দুবেলা ভাতকে আমাকে খাওয়াবে, কোথায় কোন বাসস্থানে আমার মাথাটা গুঁজবো, কোথায় দুটো সন্তানকে নিয়ে থাকবো, সেই আত্মচিৎকার এখনো কিন্তু আমাদের রাজ্য শুধু না, আমাদের ভারতবর্ষ বা বিভিন্ন রাষ্ট্রেও সেই ঘটনা এখনো নারীদের উপর চলছে। তো এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা যে সম্মাননা প্রদর্শন করি বা বিভিন্ন জায়গায় সেই সম্মান প্রদর্শিত করা হয়, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা সাকসেসফুলি কাজ করছে তাদেরকে, কিন্তু আমরা সেই প্রশ্নটার সম্মুখীন হই যে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে, পুরুষ দিবস কেন নেই? কিন্তু এখনো আমরা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, সেটাও আমাদেরকে মানতে হবে। পুরুষ দিবস তখনই পালন করা হবে যখন প্রত্যেকটি নারীর সেই নারীর ভাগ্য থেকে সে অত্যাচার এবং নিপীড়ন এবং সেই লাঞ্ছনার শিকারটুকু মুছে দেওয়া হবে। তখনই আমরা হয়তো পুরুষ দিবস এবং আন্তর্জাতিক নারী দিবস একদম সসম্মানে আরো গর্বের সঙ্গে পালন করতে পারবো। কারণ এখন কথা শুনে সত্যিকারের ইচ্ছাকে অনুসরণ করতে পারি। আমরা প্রথমেই সম্মান জানাবো শ্রীমতী জ্যোতিকা দেববর্মাকে। আমি অনুরোধ করব শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহোদয়কে তাকে সেই সম্মান প্রদান করার জন্য। মঞ্চের সামনে যারা আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আপনাদের বিনম্রভাবে অনুরোধ করবো পেছন দিকটায় গিয়ে আসন গ্রহণ করার জন্য। আমাদের পেছনে যারা দর্শকরা রয়েছেন ওনারা দেখতে পাচ্ছেন না। আমরা সর্বশ্রেষ্ঠ সম্মান জানাচ্ছি শ্রীমতী জ্যোতিকা দেববর্মা মহোদয়াকে। এত জোরে করতালি হয়ে যান। ফুল এবং আমাদের সম্মাননা স্মারক দিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ সম্মান তুলে দিচ্ছি। এবারে ডক্টর চন্দ্র